নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, হান্নান মাসুদরা বুঝতেই পারেনি বিএনপি যদি শুধু ইশারা দেয় তাহলে 30 মিনিটে ওপেন তাদেরকে মেরে ফেলবে আওয়ামী লীগ। অর্থাৎ বিএনপি যদি আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেয়, তোমরা আসো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, এটা হলো একজন বিএনপির আন্তরিক সমর্থক, অ্যাক্টিভিস্ট বক্তব্য, মনের কথা। শাহেদ আলম, রাসেল, একে মহিদুজ্জামানরা এই কথাটি প্রচার করছে গত কয়েকদিন যাবৎ, যে বিএনপি যদি আওয়ামী লীগকে একবার, এই যে ধরেন এনসিপি নেতারা বলছে সংস্কার হোক তারপরে নির্বাচন, বিচার হোক তারপরে নির্বাচন, সংবিধান সংশোধন হোক তারপরে নির্বাচন, শেখ হাসিনার বিচার হোক তারপরে নির্বাচন, এগুলো বলছে না। তারা এই কারণে ভাব দেখায় বলছে যে তারা বিএনপিকে চিনে নাই, বুঝতে পারে নাই। বিএনপি যদি একবার বিরক্ত হয় নাহিদ, হাসনাত, সার্জিসদের উপরে, তাহলে তারা কি ভেবে দেখেছে, মানে এনসিপি নেতারা কি ভেবে দেখেছে একবার যদি তাদেরকে গ্রিন সিগন্যাল দেয় তাহলে এদের পরিবার সহ খুঁজে পাওয়া যাবে না। রাজপথে 30 মিনিটের মধ্যে কয়েকশো নেতাকর্মীকে, এনসিপির লোককে মেরে ফেলা সম্ভব। অর্থাৎ বিএনপি এখনো ভরসা করে আওয়ামী লীগের উপরে, নিজেদের হ্যাডম এদের এখনো তৈরি হয় নাই। এর প্রমাণ, ন্যূনতম কমন প্রমাণ হলো 17 বছরে এসব অযোগ্য নপুংসক কাপুরুষেরা, এদের স্ত্রীরা শুনে রাখুক আমার কথা, এসব কাপুরুষেরা এই আওয়ামী লীগের সাথে আঁতাত করে সুবিধা নিয়েছে। সকল অপকর্মে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। বিশ্বাস করেন না হলে মির্জা ফখরুলের সাথে শেখ হাসিনার ছবিটা দেখবেন। মির্জা ফখরুলের চেহারা কত উজ্জ্বল, ঝকঝকে, তকতকে। আর মির্জা ফখরুলের চেহারাটা খালেদা জিয়ার সামনে একবার দেখবেন, জাস্ট লাইক এ শুয়োর, জাস্ট লাইক এ ব্ল্যাক বিচ। এরপরে আপনার তারেক রহমান যখন অনলাইনে স্থায়ী কমিটির মিটিং করে, তখন এদের চেহারা দেখবেন জাস্ট কুকুরের মতো হয়ে থাকে, ঝুলে যায়, এত খারাপ হয়ে যায়, কারণ তারেক রহমানকে এরা সহ্য করতে পারে না। ফর দিস ওয়াই তারা কোনো রকম চেষ্টাই করেনি 17 বছর যাবৎ তারেক রহমানের ব্র্যান্ড পুনর্নির্ধারণে। খালেদা জিয়া মুক্তি পাক এরা চায় নাই, কারণ এরা সব আঁতাতে ছিল। তবে হ্যাঁ, এক একজন এক এক রকম আঁতাতে ছিল, এক এক রকম। কেউ ব্যাগ রক্ষার অর্থনৈতিক আঁতাতে ছিল, কেউ রাজনীতিকে গরম করবে না অর্থের বিনিময়ে সেই আঁতাতে ছিল, হ্যাঁ, কেউ চাঁদাবাজির সহযোগী ছিল, অল্প স্বল্প ভাগ ভাটোয়ারা পেত, কেউ জবরদখলের সাথে যুক্ত ছিল, হ্যাঁ, কেউ অন্যান্য ব্যবসা বাণিজ্যে যুক্ত ছিল। আর কারোর ছেলে সন্তান, স্ত্রীদের নিষিদ্ধ ভিডিও আওয়ামী লীগ ডিজিএফআই এর হাতে ছিল। সেসবের কারণে চেপে গিয়েছে তারা। মির্জা ফখরুল কোন কারণে, কি কারণে শক্ত অবস্থানে যায় নাই, খালেদা জিয়াকে মুক্তি করতে পারে নাই? বাংলাদেশের মতো একটি দেশ, বিএনপি, যাদের আগে প্রায় 35 থেকে 37% ভোট ছিল, সেই দলের নেত্রীকে মুক্ত করা যায় নাই। এটা কি ভাবতে সহজ মনে হয়? তার হাজার হাজার নেতাকর্মী কিন্তু মারা গেছে, শহীদ হয়েছে বিএনপির। অসংখ্য নিবেদিত প্রাণ নেতাকর্মী প্রাণ দিয়েছে, হাজার হাজার নেতাকর্মী দারিদ্রতাকে মেনে নিয়েছে, রিক্সা চালিয়েছে, কিন্তু খালেদা জিয়ার মুক্তির জন্য আপোষ করে নাই। কিন্তু ভাইয়া আপোষ করে বসে আছে মিজোরাম ফখরুল, মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুলের শ্বশুরবাড়ি কিন্তু মিজোরাম, ভারতের মিজোরাম। এই ভাইয়াকে কিন্তু, ভাইয়ারা কেউ খালেদা জিয়াকে মুক্ত করতে যায় নাই। খালেদা জিয়াকে এত বিশ্রী ভাষায় গালাগালি করেছে, এরা কোনো প্রতিবাদ করেছে? করেনি। তারেক রহমানের মেয়েকে কি বিশ্রী ভাষায় টাকলা মুরাদ গালাগালি করেছে, কোনো প্রতিবাদ করেছে? করেনি। তারেক রহমানের বিরুদ্ধে 350 নিউজ করেছে প্রথম আলো, সেই প্রথম আলোর বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছে বিএনপি? করেনি। আর এখন এনসিপিকে তারা মেরে ফেলবে,
তারপরে ক্ষমতায় যাবে। আর এরা যে আওয়ামী লীগের সাথে আঁতাত ছিল এটা এখনো যায় নাই, এটাই তার প্রমাণ। জিয়া পরিবারের প্রতি এদের সামান্যতম সম্মান নাই। কারণ কি, বিএনপি যদি জিয়া পরিবারের প্রতি সম্মানই করত তাহলে আওয়ামী লীগের সাথে এরা কোনোভাবে আঁতাত করতে পারত না। এটাই হলো ব্যাপার, এটাই হলো সত্যি কথা। এখন এই যে দেখেন, আপনি বুঝতে পারছেন যে হত্যার হুমকি আওয়ামী লীগ দিত সেই হত্যার হুমকি বিএনপিও দিল। এটা কি হৃদয় বিদারক না? আপনারা দেখছেন 17 বছরে বিএনপির উপকারের জন্য খুব বেশি মানুষ এগিয়ে আসেনি, কারণ এরা ছেঁচড়া। যে উপকার করে প্রথমে এরা তার ঘাড় মটকায়, তাকে সাইজ করে, তার গলা কাটে। বিএনপির ফাইনাল চরিত্র এটাই 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 বিএনপির যে উপকার করবে তার গলা আগে কাটবে। বিএনপিকে যে টাকা ধার দিবে তাকে আগে অর্থনৈতিকভাবে শেষ করে দিবে বিএনপি, কারণ বিএনপিকে টাকা ধার দিছে, তার কাছে ছোট থাকবে না। এটা বিএনপির এখন জাতীয় চরিত্র, কমন চরিত্র। আপনি একবার বিএনপির উপকার করে দেখিয়েন, সে সবার আগে আপনাকে সাইজ করবে। এটাই হলো তা। এই কারণে বিএনপির জন্য কেউ এগিয়ে আসে না। আপনি বুঝছেন কত নিমুখ হারাম হতে পারে, কত ছোট লোক হতে পারে, কত নিচু জাতের হতে পারে, যে মানে তারা এটা ভাবতে পারে 30 মিনিটের মধ্যে এনসিপির নেতাদেরকে মেরে ফেলবে, জামায়াতের নেতাদেরকে মেরে ফেলবে। তোমরা তো ভাই আন্দোলন করেছো 17 বছর যাবত, পারো নাই। খালেদা জিয়ার মতো একজন অবিসংবাদিত নেত্রী, খালেদা জিয়ার চাইতে বড় দেশপ্রেমিক বাংলাদেশে আর কারে খুঁজবেন আপনি? আপনি যদি খালেদা জিয়ার চাইতে বড় দেশপ্রেমিক বাংলাদেশে পান জীবিতদের মধ্যে, তাহলে আপনার সমস্যা আছে, আপনার মেজারমেন্টের সমস্যা আছে। দেশপ্রেমের মেজারমেন্টের সমস্যা আছে। সেই খালেদা জিয়াকে আপনি এত বছর জেলে আটকে রাখছেন বিনা দোষে, আপনি জাতীয় আন্তর্জাতিকভাবে কিচ্ছু করতে পারেন নাই। মির্জা ফখরুল কি ব্যর্থ না? এটা অথর্ব মহাসচিব। আমি একে হাতের আঙ্গুল দিয়েও টোকা দিব না, আমি পায়ের আঙ্গুল দিয়ে টোকা দিয়ে ফেলে দিতাম। এই বেঈমান অথর্ব, শুধু বেঈমান না, অথর্ব বটে। ইমাম সাহেব মসজিদে গেলে নাহিদ, হাসনাস, সার্জিস এদের হাতে মাইক্রোফোন তুলে দেয় কিছু বলার জন্য। ভালোবেসে বলে, নাতির মতো মনে করে বলে, ছেলের মতো মনে করে বলে। কত ছোট, এত স্নেহ, এত ভালোবাসা এই বয়সে খুবই বিরল। ব্যাপার হলো, বিএনপির একজন অ্যাক্টিভিস্ট গতকাল একদম ঘোষণা দিয়েছে যে নাহিদ, হাসনাস, সার্জিস এদেরকে মারতে 30 মিনিট লাগবে। 30 মিনিটের মধ্যে নাকি এদেরকে মেরে ফেলা সম্ভব। ব্যাপারটা কি ভেবে দেখেছেন? হুমকিটা কোন লেভেলে চলে গিয়েছে? এদের কারণে বিএনপি কি কি উপকৃত হয়েছে এটা আপনারা সবাই জানেন, তা আর এখন বলছি না। আমি আগেই বলেছিলাম, বিএনপি ক্ষমতার জন্য সবচাইতে বাধা মনে করে এই এনসিপির নেতৃবৃন্দকে এবং ডক্টর ইউনূসকে। এবং এটা খুবই আশ্চর্যের যে তারপরও বিএনপি তাদের ইমেজ নষ্ট করছে ধীরে ধীরে। কিন্তু যখন বিএনপি দেখবে যে এদের জনপ্রিয়তা নাই, তখন বিএনপির মনে শান্তি আসবে। যখন দেখবে এনসিপি নেতাদের জনপ্রিয়তা কমে গেছে বা নেই, তখন বিএনপি মনে মনে একটি স্বস্তি পাবে আর প্রচ্ছন্ন হুমকি ধামকি দিবে ঘুরিয়ে পেঁচিয়ে। কিন্তু বিএনপি এখন দেখতে পাচ্ছে যে এনসিপি নেতৃবৃন্দ, এই যে হাসনাত, নাহিদ, সার্জিস, আব্দুল হান্নান মাসুদ, তারপরে তাসনিম জারা, আক্তার হোসেন, তার আব্দুল কাদের, রাফি, এদের যে বিপুল তুমুল জনপ্রিয়তা, যেখানেই যাচ্ছে মানুষ উপচে পড়ছে। কি খেলার মাঠ, কি বিশ্বরোড!
কি জনপদ, কি পেডেস্টারিয়ান, যেইখানেই যাচ্ছে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। মানুষ ভাবছে আর আক্ষেপ করছে তাদেরকে দেখে, আহা এমন সাহসী যদি আমার একটি ছেলে থাকতো। মেয়েরা বলছে এমন সাহসী যদি আমার একটা ভাই থাকতো। প্রৌঢ় নারীরা বলছে এমন সাহসী যদি আমার একটা সন্তান থাকতো। বৃদ্ধরা বলছে আমার নাতিটা যদি এমন দুর্দান্ত সাহসী হতো, তাহলে আমার এলাকার মানুষ চোর বাটপাল চাঁদাবাজদের কাছ থেকে রক্ষা পেয়ে যেত। এভাবেই তাদের উপরে ভরসা করছে। গত শুক্রবার অর্থাৎ গতকাল, দ্যাট মিন্স 4th জুলাই, তারা যখন মসজিদে যায়, মসজিদে যায় নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য, আপনি অবাক হবেন কথাটা শুনে। মসজিদ ততক্ষণে ভরে গিয়েছে, মসজিদে কোনো মানুষ নেই। তারা মসজিদ ভরে যাওয়ার পর তারা মসজিদে গেল নামাজ পড়বে বলে। যখন ইমাম সাহেব বলছে যে এনসিপির নেতারা আসছে, হাসিনাকে তাড়ানো নেতারা আসছে, মসজিদের সব মানুষ বের হয়ে গেছে, সব মানুষ বের হয়ে গেছে। এবং তখন বলছে আগে আপনারা আসেন, আজকে আমরা 2 ঘন্টা পরে জুমার নামাজ পড়ব, কোনো সমস্যা নাই। ইমাম সাহেব খুশি হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদরা অজু করবে। ইমাম সাহেব, মসজিদ কমিটির সভাপতি সবাই তাদেরকে পানি এনে দিচ্ছে। এটা এই না যে সেবা করছে, তাদেরকে আরাম দিচ্ছে, আনন্দ দিচ্ছে, তাই কিন্তু নয়। পানি এনে দিয়ে তাদেরকে একটু নামাজ পড়ার সুযোগ করে দিয়ে তারা শুকরিয়া জ্ঞাপন করছে, বরং আনন্দিত হচ্ছে, নিজেকে গৌরবান্বিত ভাবছে। এই হলো গ্রামে গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে, জেলাগুলোতে সার্জিস, নাহিদ, হাসনাত আব্দুল্লাহদের অবস্থা। আরো আশ্চর্যের ব্যাপার হলো তাদের সাথে তো ধরেন নারী নেত্রী ছিল। মসজিদের পর্দা টাঙিয়ে তাদেরকে ওযুর ব্যবস্থা করা হয়েছে। তারা খুব ধার্মিক, আমি তা বলছি না, তাদেরকে এই সম্মানটা দেয়া হয়েছে। এই হলো তাদের অবস্থা। ইমাম সাহেব তাদের হাতে আদর করে ভালোবাসায় মাইক্রোফোন তুলে দিয়েছে, আপনারা কিছু বলুন, মানুষ আপনাদের কথা শুনতে চায়। এই ভালোবাসা দেখেই বিএনপি উন্মাদ হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। এতদিন ভেবেছে শুধু এই কয়েকজন এনসিপি নেতৃবৃন্দই বিএনপির ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে বাধা, আর ডক্টর ইউনূস। এখন দেখছে না, এদের যেই জনভিত্তি ইতিমধ্যে তৈরি হয়েছে, মানুষের ভিতরে যে আবেগ তৈরি হয়েছে, এবং বেশিরভাগই হলো তরুণ। কিন্তু অপপ্রচারে কিন্তু বিএনপির নেতাকর্মীরা থেমে নেই, আর এদেরকে জোশ, ঝাল, তেল দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, তাদের ভিতরে থাকা। বিএনপি এখন আওয়ামী লীগের অর্থায়নে ধনী, চাঁদা তো আছেই, চাঁদার জবাব মানুষ দিবে। তবে বিএনপি চরম এবং পরম এত বেশি আতঙ্কিত হয়েছে যে এমন ঘোষণা দিতেও তারা দ্বিধা করে না। শাহেদ আলমেরা, এসব ঘোষণার পেছনে কিন্তু শাহেদ আলমেরা। লাখ লাখ মানুষ ঝাঁকে ঝাঁকে নাহিদদের উপরে ঝাঁপিয়ে পড়ছে, একটু ছুঁয়ে দেখার জন্য, কাছ থেকে একটু দেখার জন্য। সিনেমার মানুষ আমি বিভিন্ন জায়গায় দেখেছি, ভিডিওতে দেখেছি, শাকিব খান যখন কোথাও যায় মানুষ উপচে পড়ত। তবে তাদের শ্রেণীটা ভিন্ন। শাকিব খানকে দেখার জন্য একটা নির্দিষ্ট শ্রেণী আছে। সাভারে গেলে এক ধরনের লোক আসে শাকিব খানকে দেখতে, আপনার মিরপুর 11-তে আসলে আরেক ধরনের লোক আসবে, স্বাভাবিক। কিন্তু হাসনাত নাহিদকে দেখার জন্য একদম বিমান থেকে রিক্সা সবাই আসে। হিরো অব দ্য হিরো। ওই যে আমাদের পৃথিবীতে একজন ডাক্তার আছে না, আবু মোহাম্মদ খান ইবনে সিনা, অর্থাৎ ইবনে সিনা, যিনি
তাকে বলা হয় ডক্টর অব দ্য ডক্টরস, ডাক্তারদের ডাক্তার। আর হাসনাত, নাহিদ, আখতার হোসেন এরা হলো হিরো অব দ্য হিরোজ, নায়কদের নায়ক। এখন কথা হলো বিএনপি ক্ষুব্ধ কেন? বিএনপির কথা হলো এদেরকে তো তাহলে আর ফেলানো যাবে না, যে কোনোভাবে এদেরকে ফেলে দিতে হবে, তবেই না প্রয়োজনে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। তাহলে দুই ভাইয়ে চাঁদাবাজি করবে, পাটগ্রামে চাঁদাবাজি করবে, পাথরঘাটায় চাঁদাবাজি করবে, রিক্সার চাঁদাবাজি করবে, বালুত উত্তোলনের চাঁদাবাজি করবে, মাছ বাজারের চাঁদাবাজি করবে, রিক্সাওয়ালার চাঁদাবাজি করবে, গাড়ির চাঁদাবাজি করবে, থানা হামলা করবে, ভাঙচুর করবে, সব স্বাধীন এজ দ্য সেম অফ আওয়ামী লীগ। কিন্তু না ভাইয়া, তোমাদের এই ইচ্ছা পূরণ হচ্ছে না। কিপ অ্যান ক্লিয়ার স্ট্যান্ড অ্যাবাউট আওয়ামী লীগ, July Declaration and India Islam. Either you will not get the acceptance from heart of the youth. সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।